কখনো কি ভেবেছেন জীবনের ঝড় যখন সব কিছু উল্টে পাল্টে দেয় তখন কে আপনাকে ধরে রাখে? কি সেই শক্তি যা ভেঙে পড়া নয় বরং আবার দাঁড়ানোর সাহস দেয়? সেই উত্তর আপনি নিজেই জানেন। আপনার অন্তরের গভীরে বসে আছেন এক মহান চেতনা, শ্রীকৃষ্ণ। উদ্ধরেদ আত্মনা আত্মনম্না আত্মনমবসাদয়েত। নিজেকে নিজে উঠাও, নিজেকে কখনো ছোট করে দেখো না। এই একটিমাত্র বাক্য আমাদের শেখায় আমরা দুর্বল নই। আমরা সেই চেতন, সেই শক্তি, সেই আলো যার উৎস শ্রীকৃষ্ণের মধ্যেই নিহিত। যদি মন দুর্বল হয় তাহলে চিন্তা, ভয়, সন্দেহ এই তিনে মিলেই জীবন অন্ধকার হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সমত্তম ইয়গ উচ্চতে। সমভাবে থাকা, স্থিতদি হওয়া, এটাই যোগ। ভালো মন্দ যাই আসুক নিজেকে হারাতে নেই। মনের উপর নিয়ন্ত্রণ মানেই নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ। কর্ম করো, ফলের আশা নয়, একথা তো আমরা সকলেই শুনেছি। কিন্তু কি জানেন, এই উপদেশ শুধু ধর্মীয় নয়, এটি এক চিরন্তন মনোবিজ্ঞানের কথা। যখন আমরা কাজের উপর ফোকাস করি, নিজের লক্ষ্যের উপর অটল থাকি, তখনই আমরা ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠি। শ্রীকৃষ্ণ বলেন, ইয়োগঃ কর্মসু কৌশলম। যে কাজ দক্ষতার সঙ্গে করে সেও যোগী। ভক্তি মানে দুর্বলতা নয়, বরং আত্মসমর্পণ মানে ভরসা। যে জানে সে একা নয়, কৃষ্ণ তার সাথে আছেন, তবে সে কখনো ভাঙবে না। সর্বধর্মান পরিত্যাজ্য। সব কিছু ছেড়ে আমার শরণে এসো, আমি তোমায় মুক্ত করব। এই বিশ্বাসই তো আমাদের অভ্যন্তরীণ শক্তি। সুপ্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আপনার ভেতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে। আর সেই শক্তি জাগিয়ে তুলতে প্রতিদিন একটু সময় দিন শ্রীকৃষ্ণের বাণীর সাথে। কারণ এই বাণীগুলো আপনাকে শুধু ভেতর থেকে শক্তিশালী করে না, বরং আপনাকে আলোকিত করে। আজকাল আমাদের মন যেন ঘূর্ণিঝড়ের মতো, এক মুহূর্তে শান্ত, পর মুহূর্তেই অস্থির। চিন্তা, ভয়, দুশ্চিন্তা সব মিলে এক গভীর অস্থিরতা। কিন্তু যদি বলি কৃষ্ণ আপনাকে 5টি এমন বাণী দিয়েছেন যা আপনার মনে এনে দেবে শান্তি, সাহস আর স্থিতি। 1. মনে রাখো, সব কিছু ক্ষণস্থায়ী। ভগবদ্গীতা আমাদের বলে, মাত্রাস্পর্শাস্ত কন্তয় শীতস্না সুখ দুঃখদা। গরম ঠান্ডা, সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী অনুভূতি। আমাদের জীবনের ভালো মন্দ সময়ও ক্ষণস্থায়ী। যা চলছে তা একদিন থেমে যাবে। অতএব আজ যে দুঃখে আছেন তা চিরকাল থাকবে না। 2. নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, বিন্দাতত্মনামাত্মানম। নিজেকে নিজে জয় করাই প্রকৃত বিজয়। যখন আপনি রাগ, লোভ, হতাশা এই সমস্ত অনুভূতির উপরে নিয়ন্ত্রণ আনতে পারেন, তখন আপনি আর এই বিশ্বের ভক্ত না, বরং একজন যোগী হয়ে ওঠেন। ভবিষ্যতের চিন্তায় আজকের শান্তি নষ্ট করা, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্য বাধিকরস্তে মা ফলেষু কদাচন। তুমি শুধু কাজ করো, ফল নিয়ে দুশ্চিন্তা করো না, কারণ সেই ফল ঈশ্বরের হাতে। ভক্তির শক্তি বিশাল। মানুষ ভাবে ভক্তি মানে কেবল পূজা, প্রার্থনা, কিন্তু আসল ভক্তি মানে ভরসা। পত্রম পুষ্পম ফলম তয়ম। একটি ফুল, একটি জলবিন্দু ভক্তিসহ দিলে আমি তা প্রীতি সহকারে গ্রহণ করি। আপনি যদি প্রেম ভরে বলেন, হে কৃষ্ণ আমি তোমার আশ্রয়ে, তবে ভগবান কখনো আপনাকে একা রাখবেন না। 5. নিজেকে চেনো, তাহলেই মুক্তি।
আমরা ভাবি আমরা শরীর, নাম, পরিচয়, কিন্তু কৃষ্ণ বলেন না জায়তে মৃত্যু বা কদাচিৎ। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আপনি সেই চেতনা যা চিরন্তন, অপার, অলৌকিক। যে এই সত্য বোঝে তার জীবন থেকে সব অস্থিরতা মুছে যায়। বন্ধুরা, আজ যদি আপনি এই 5টি শিক্ষার হৃদয়ে গ্রহণ করেন, তবে আপনি আর অস্থির থাকবেন না। আপনার মন এক নব আলোয় ভরে উঠবে, শান্ত, গভীর, স্থির। আমরা যখন সত্যিকারের কাউকে ভরসা করি, তখন মনটা হালকা হয়ে যায়। কিন্তু এই দুনিয়ায় এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন, যার উপর ভরসা পুরোপুরি রাখা যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভরসা করো আমার উপর, আমি তোমার সমস্ত ভার বহন করব। ভরসা আত্মার শুদ্ধতম আকর্ষণ। ভরসা মানে কি জানেন? একটি শিশুর মতো ঈশ্বরে আশ্রয় নেওয়া। যেমন শিশুটি জানে তার মা বাবা তাকে ফেলে দেবে না, তেমনি কৃষ্ণও বলেন, অহম তম সর্ব পাপেভ্যঃ মোক্ষয়স্যামি মা শুচঃ। আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। এই একটি লাইন কত বড় ভরসার আশ্রয়! ভরসা করলেই দুশ্চিন্তা কমে। জীবনে যখন সমস্যা আসে, আমরা প্রথমেই চিন্তা করি এবার কি হবে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ইয়মাম সরতি নিত্যসহ। যে আমাকে সবসময় স্মরণ করে, আমি তাকে কখনো ফেলে দিই না। আপনার যদি ঈশ্বরে সম্পূর্ণ ভরসা থাকে, তবে দুশ্চিন্তা আপনার মন ছুতেও পারবে না। ভরসা মানেই ঈশ্বরের উপর নির্ভরতা, অলসতা নয়। অনেকে ভাবে ভরসা মানে কিছু না করে বসে থাকা, কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, তস্মাদসক্তা সদম কর্মা। অতএব আসক্তিবিহীন হয়ে কর্ম করো। তুমি তোমার কাজ করো, ফল আমাকে দিয়ে দাও। তুমি চেষ্টা করবে আর আমি তোমার পেছনে আছি। যে ঈশ্বরে ভরসা রাখে, তার ভেতরে শান্তি নেমে আসে। বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি আপনার ভেতরে ভরসার আলো জ্বলে, তবে সেই আলোতেই আপনি পথ খুঁজে নেবেন। এক গভীর অন্ধকারেও কৃষ্ণের উপর ভরসা রাখা মানে আলোর প্রতীক্ষা নয়, সেই আলো হয়ে ওঠা। বন্ধুরা, আজ আপনার জীবনে যেটুকু দুঃখ, অস্পষ্টতা, ভয়, সব কিছুর উপরে ভরসার একটিমাত্র আলো জ্বালান। অন্তর থেকে বলুন, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো, আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা করি। তারপর দেখুন কিভাবে জীবনের পথে অজানা শান্তি ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এই বাণী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, আমি ভরসা করি কৃষ্ণের উপর। এই জগতে একা কেউ টিকে থাকতে পারে না। আমরা সবাই কাউকে না কাউকে ভালোবাসি, বিশ্বাস করি। কিন্তু সম্পর্ক যতই মধুর হোক, কখনো না কখনো সেখানে ফাটল ধরে, আঘাত লাগে। তখন আমাদের মনে পড়ে যায় সেই একজনের কথা, যিনি কখনো ছেড়ে যান না, কখনো ভুল বোঝেন না। তিনি শ্রীকৃষ্ণ। সম্পর্ক মানে দায়িত্ব, শুধু অনুভূতি নয়। শ্রীকৃষ্ণ বলেন, যত যত সম্পর্ক তত তত কর্তব্য। অর্থাৎ যদি তুমি ভালোবাসো, তবে শুধু মুখে নয়, তার দায়িত্ব নাও, তার পাশে দাঁড়াও। ঠিক যেমন তিনি গোপীদের সঙ্গে, দ্রৌপদীর সঙ্গে, এমনকি সখা অর্জুনের সঙ্গেও ছিলেন। সম্পর্ক মানে নিঃস্বার্থতা। যখন আমরা কারো থেকে কিছু আশা না করে ভালোবাসি, তখন সেটিই পরিণত হয় এক পবিত্র বন্ধনে। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ঈশ্বর, তিনি নিজেই অর্জুনের রথ চালক হন। কারণ ভালোবাসার সম্পর্কের জন্য আমি কে এটা বড় নয়। আমি তোমার বন্ধু, তাই তোমার পাশে আছি, তোমার পাশে থাকাটাই আমার গর্ব। ভুল বোঝাবুঝি এলে কি করব? কৃষ্ণ শেখান,
সম্পর্কে ঝড় আসবেই, কিন্তু কৃষ্ণ আমাদের শেখান ক্ষমা করো, বোঝো, দূরে সরেও দয়া রাখো। কৃষ্ণ ও কর্ণের সম্পর্ক দেখুন। দুই বিপরীত পথে হাঁটা মানুষ, কিন্তু কৃষ্ণ শেষ দিন পর্যন্ত কর্ণকে বোঝাতে ছাড়েননি। তাই ভুল হলে সমাধানের চেষ্টা করুন, হৃদয় থেকে, অহং থেকে নয়। সম্পর্ক মানে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন সেই প্রেমে যেন কৃষ্ণ বাস করেন। যে যেখানে আমাকে স্মরণ করে, আমি সেখানেই থাকি। তাই প্রতিটি সম্পর্ককে করুন পবিত্র, কৃষ্ণের মতো, ভক্তি, দয়া, সহানুভূতি ও সততার আলোয়। বন্ধুরা, মনে রাখবেন, সম্পর্ক ভেঙে যায় অহংকারে, রক্ষা পায় ভালোবাসা ও ক্ষমায়। আর যার মনে কৃষ্ণ আছেন, তার সম্পর্ক কখনোই শেষ হয় না, বরং প্রতিটি সম্পর্ক হয়ে ওঠে ঈশ্বরের সাথে এক অলৌকিক যোগ। কখনো কি নিজেকে এই প্রশ্ন করেছেন, আমি যা বলছি তা কি আমার আত্মসম্মান থেকে নাকি আমার অহংকার থেকে? শ্রীকৃষ্ণ গীতায় বারবার একটি কথা বলেন, আত্মা জয় করো, অহং নয়। কেন বললেন তিনি এই কথা? চলুন আজ একটু ভেবে দেখি। অহংকার কি? আত্মসম্মান কি? অহংকার মানে আমিকে সব কিছুর ঊর্ধ্বে ভাবা, আর আত্মসম্মান মানে নিজের অস্তিত্বের প্রতি শ্রদ্ধা রাখা। শ্রীকৃষ্ণ বলেন, অহংকারম বলম দম্ভম কামম ক্রোধম পরিগ্রহম। এই সমস্ত গুণ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু আত্মসম্মান আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অহংকার আমাদের অন্ধ করে তোলে। দ্রৌপদীর আত্মসম্মান। যখন ভরা সভায় দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, তিনি কারো দিকে তাকাননি, তিনি তাকিয়েছিলেন কৃষ্ণের দিকে। এই ছিল আত্মসমর্পণের আত্মসম্মান, যে নিজের মর্যাদাকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ডাকতে জানে। দুর্যোধনের অহংকার। একদিকে কৃষ্ণ বললেন, শান্তি চাও, যুদ্ধ নয়। আরেকদিকে দুর্যোধন বললেন, আমার শক্তি আছে, কৃষ্ণকে আমার দরকার নেই। ফল কি হলো? অহংকার তাকে অন্ধ করল, ধ্বংস করল। আত্মসম্মান হারালে আপনি নিজের কাছেই ছোট হন, আর অহংকার রাখলে আপনি ঈশ্বরের কাছেই ছোট হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ বলেন, বিনয় যত্র কৃষ্ণ তত্র। যেখানে বিনয় আছে, সেখানে আমি আছি। অর্থাৎ আপনি যদি বিনয়ী হন, তবে আপনি দুর্বল নন, বরং ঈশ্বরের সবচেয়ে শক্তিশালী আশ্রিত। জীবন যখন প্রশ্ন তোলে, চুপ থাকব না প্রতিবাদ করব, তখন কৃষ্ণ বলেন, তুমি যদি ন্যায়ের পক্ষে দাঁড়াও, তবে তা আত্মসম্মান। আর যদি শুধু জিততে চাও, দেখাতে চাও, তবে তা অহংকার। আত্মসম্মান নিঃশব্দেও নিজেকে রক্ষা করে। অহংকার চিৎকার করে, কিন্তু শেষমেশ নিঃসঙ্গ হয়ে যায়। বন্ধুরা, মনে রাখবেন, অহংকার সম্পর্ক নষ্ট করে, হৃদয় থেকে ঈশ্বরকে সরিয়ে দেয়। আর আত্মসম্মান আপনাকে আত্মা, ধর্ম ও কৃষ্ণের কাছাকাছি নিয়ে আসে। তাই প্রতিবার যখন আপনি কষ্ট পান, অপমানিত হন, প্রতারিত হন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি অহংকারের প্রতিক্রিয়া দিচ্ছি, নাকি আত্মসম্মানে নিজেকে সংযত রাখছি? আমরা যখন কোনো কিছু নিয়ে পরিশ্রম করি, কোনো কাজ, কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন, আমরা আশা করি ফলটা যেন তাড়াতাড়ি পাই। কিন্তু যখন ফল আসে না, তখন আমরা হতাশ হই। নিজেকে প্রশ্ন করি, আমি কি বৃথায় পরিশ্রম করছি? এই প্রশ্ন যখন আসে, তখন কৃষ্ণ আসেন তার উত্তর নিয়ে, কর্ম করো, ধৈর্য রাখো, ফল আমি দেব। কর্ম করো, ফলের আশা না করে। গীতাতে কৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কর্মে, ফল কখনোই তোমার নিয়ন্ত্রণে নয়।
তুমি তোমার সর্বশক্তি দিয়ে কাজ করে যাও, কিন্তু ফল পাওয়ার জন্য অস্থির হইও না। ঠিক যেমন কৃষক জমিতে বীজ বুনে জল দেয়, আগাছা সরায়, কিন্তু সে জানে ফসল আসবে তার সময়ে। ফসল আসবে, তবে ধৈর্য ধরতে হবে। আমরা ফল চাইলেই কি হয়? কখনো কি এমন হয়েছে আপনি অনেক পরিশ্রম করলেন, তবু ফল পেলেন না? তখন কৃষ্ণ বলেন, যদৃচ্ছা লাভা সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরাহা। যে যেভাবে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে, সেই সত্যযোগী। কারণ তিনি জানেন যে ফল আপনি চেয়েছিলেন সেটাই হয়তো আপনার জন্য উপযুক্ত ছিল না। কৃষ্ণ বারবার আপনাকে এমন কিছুই দেন যা আপনার প্রকৃত কল্যাণে সহায়ক। ধৈর্য মানে অপেক্ষা নয়, প্রস্তুতি। ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ধৈর্য মানে প্রতিদিন প্রস্তুত হওয়া। ভগবান যখন ডাকবেন তখন যেন আপনি তৈরি থাকেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিলেন ঠিক যুদ্ধে নামার মুহূর্তে, কারণ সেই সময় পর্যন্ত অর্জুন প্রস্তুত হচ্ছিল অন্তরে, বুদ্ধিতে, চেতনায়। কৃষ্ণ কেন ধৈর্যের উপর এত জোর দেন? কারণ ঈশ্বর জানেন ধৈর্যই হলো সেই নীরব শক্তি যা মানুষকে পরীক্ষায় পাশ করায়। অনেকে পরিশ্রম করে কিন্তু ফল না পেয়ে থেমে যায়। আর কৃষ্ণের ভক্ত যে বুঝতে পেরেছে এই চিরসত্য, আমি কাজ করব, ফল ঈশ্বরের হাতে দেব, সে কখনো থামে না, ভাগে না, সে ধৈর্যে জয়ী হয়। মনে রাখবেন, আপনি যে পথে হাঁটছেন তা যদি সৎ হয়, শুদ্ধ হয়, তবে ফল আসবেই, হয়তো আজ নয়তো কাল। কিন্তু কৃষ্ণ জানেন কবে দেবেন। আপনার কাজ হলো নিজের কর্মপথে স্থির থাকা, আর আপনার ধৈর্যই হবে সেই সিঁড়ি যা আপনাকে তুলে দেবে কাঙ্ক্ষিত সাফল্যের শিখরে। তুমি কি কাউকে ভালোবাসো, নাকি তার প্রতি আসক্ত হয়ে পড়েছ? এই দুটি শব্দ, ভালোবাসা আর আসক্তি, আমরা প্রায় একসাথে ব্যবহার করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই দুয়ের মধ্যে পার্থক্য জানলে জীবনই বদলে যাবে। আসক্তি মানে ধরে রাখার চেষ্টা, আর ভালোবাসা মানে মুক্ত করে দেওয়ার সাহস। যখন তুমি কাউকে এতটাই আঁকড়ে ধরো যে সে না থাকলে তুমি ভেঙে পড়ো, তখন সেটা প্রেম নয়, এটা আসক্তি। কিন্তু শ্রীকৃষ্ণ রাধাকে ভালোবেসেছিলেন এমনভাবে যেখানে উপস্থিতির চেয়ে অনুভব বড়, যেখানে মুক্তির মধ্যেও সম্পর্ক অটুট থাকে। আসক্তি অস্থিরতা আনে, ভালোবাসা শান্ত করে। আসক্তি আমাদের ভয় দেখায়, সে যদি চলে যায়, সে যদি বদলে যায়। আর ভালোবাসা বলে, যদি সত্যি ভালোবাসি তবে তার মঙ্গল চাওয়া আমার ধর্ম। কৃষ্ণ বলেন, সঙ্গে দুঃখম ভবতি। আসক্তি থেকে দুঃখের জন্ম হয়। ভালোবাসা আত্মিক, আসক্তি মানসিক। ভালোবাসা প্রশান্তি দেয়, আসক্তি পাগল করে তোলে। ভালোবাসা শুদ্ধ, নিঃস্বার্থ, আসক্তি চায় প্রতিদান। আসক্তির ভেতরে থাকে হিসেব, সে আমাকে কি দিল, সে আমায় কতটা ভালোবাসে, সে আমার কষ্ট বোঝে তো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমার প্রতি নিঃস্বার্থ প্রেমে ভরে ওঠে, আমি তার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকি। ভালোবাসা মানে তোমার সুখেই আমার সুখ। আসক্তি মানে তুমি না দিলে আমি দুঃখ পাব। তাহলে কিভাবে জানবো আমি আসক্ত না ভালোবাসছি? শুধু নিজেকে প্রশ্ন করুন, আমি কি তার ভালো চাই, নাকি শুধু তাকে চাইছি? আমি কি শান্তিতে থাকি, নাকি তার অভাবে পুড়ে যাই? আমি কি তাকে ঈশ্বরের মতো মানি, নাকি নিজের অধিকার ভাবি? যে উত্তর পাবেন সেখানেই আছে আপনার আত্মদর্শনের চাবিকাঠি। কৃষ্ণ আমাদের শেখান, প্রেম মানে ধরা নয়, ছেড়ে দেওয়া। প্রেম মানে চাওয়া নয়, তার ভালো চাওয়া। প্রেম মানে তাকে কেন্দ্র করে নিজের ভগবানকে খোঁজা। তাই শ্রীকৃষ্ণ যখন বিদায় নেন বৃন্দাবন থেকে, রাধা কাঁদেন না, কারণ তিনি জানতেন
তুমি দূরে থেকেও আমার মাঝে আছো। এই হলো প্রকৃত প্রেম, আসক্তিহীন ভালোবাসা। আমরা অনেক কিছু জয় করতে চাই, পরীক্ষা, প্রতিযোগিতা, বিতর্ক, এমনকি মানুষকেও। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে জয় করতে পেরেছে সেই প্রকৃত জয়ী। আত্মজয় মানে কি? আত্মজয় মানে শুধু রাগ বা লোভকে দমন নয়, এটা নিজেকে বোঝা, নিজের দুর্বলতা চিনে তা নিয়ন্ত্রণ করা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধরেদ আত্মনম আত্মনম ন আত্মনাম বসাদয়েত। নিজেকে নিজে উন্নত করো, নিজেকে ছোট করে দেখো না। আত্মজয় হলো নিজেকে নিজের সবচেয়ে বড় বন্ধু করে তোলা। নিজেকে জয় না করলে কি হয়? তখন মানুষ বাইরের জগতে সফল হয়েও ভেতরে ভেঙে পড়ে। অহংকার, হিংসা, লালসা, রাগ, এই সবই তাকে তাড়িয়ে বেড়ায়। তাই কৃষ্ণ বলেন, আত্মা ইব আত্মনা বন্ধ, আত্মা ইব রিপুরো আত্মনঃ। নিজেই নিজের বন্ধু আর নিজের শত্রু নিজেই। তুমি যদি নিজের উপর জয়ী হতে না পারো, তবে তুমি বাইরের সব কিছু জয় করেও পরাজিত। আত্মজয় কিভাবে সম্ভব? 3টি স্তর আছে আত্মজয়ের: চিন্তা নিয়ন্ত্রণ, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, প্রতিক্রিয়ায় সচেতনতা। আপনি যখন রেগে যান, তখন নিজেকে জিজ্ঞেস করুন, এই রাগ কি আমাকে শক্তি দিচ্ছে না দুর্বল করছে? ধীরে ধীরে আপনি নিজের ভেতরের কণ্ঠ শুনতে শিখবেন, সেটাই কৃষ্ণ, সেটাই আপনার অন্তর্জ্ঞান। আত্মজয় মানেই পরম শান্তি। যে নিজেকে জয় করতে পারে, তার ভেতরে এক অটল শান্তি থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যোগী ইয়ত চিত্তাত্মা নির্বাণ পরমঃ সুখম। যার মন নিজের নিয়ন্ত্রণে, সে নিশ্চিত শান্তিতে থাকে। এমন মানুষ অন্যকে নয়, নিজেকে পাল্টায়। সে ঝগড়া করে না, প্রতিদ্বন্দ্বিতা নয়, নিজেকে পূর্ণ করে তোলে। আত্মজয় মানে সবার আগে নিজেকে ভালোবাসা, নিজের ভুলগুলো মেনে নেওয়া, আর প্রতিদিন নিজের ভেতরে ঈশ্বরকে একটু একটু করে আবিষ্কার করা। কারণ যে নিজেকে জয় করতে শিখেছে, সে জীবনকেও জয় করতে পারে। আজ থেকে নিজের ভিতরেই শুরু হোক সেই সংগ্রাম। আমি নিজেকে জয় করব, আমি শ্রীকৃষ্ণের পথে চলব। ছোটবেলায় আমাদের শেখানো হয়, ভগবান সব দেখছেন, ভুল করলে শাস্তি দেবেন। তখন থেকেই ঈশ্বর মানেই মনে ভয়, একজন বিচারক, একজন ভয়ঙ্কর সত্তা, যার রাগে ধ্বংস হতে পারে জীবন। কিন্তু প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ কি আমাদের ভয় পেতে বলেন নাকি ভালোবাসতে বলেন? ভয় মানে দূরত্ব, ভক্তি মানে বন্ধন। যাকে আমরা ভয় পাই, তার থেকে আমরা দূরে থাকতে চাই, তার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করি না। কিন্তু যাকে আমরা ভালোবাসি, তার কাছে বুক খুলে কাঁদি, আমার সব দুঃখ, অপরাধ, ব্যথা শেয়ার করি। শ্রীকৃষ্ণ বলেন, ভবসাগর তারে সে, যে প্রেম করে আমার সাথে। ভয় নয়, ভক্তি চাই। ভক্তি মানে ভরসা করে বলা, তুমি জানো আমি কি ভুল করেছি, তবুও তুমি আমাকে ছেড়ে যাবে না। ভয় যেখানে, সেখানে সৃষ্টির নয়, ধ্বংসের বীজ। ভয় মানে মানসিক সংকোচ, ভয় মানে ভুল করলে আমি শেষ। কিন্তু কৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সমস্ত কিছু ছেড়ে আমার শরণে এসো, আমি সমস্ত পাপ মোচন করব। এমন কথা কেবল একজন প্রেমিক ঈশ্বরই বলতে পারেন, যিনি বিচার করেন না, বরং গ্রহণ করেন। তাহলে কেন এত মানুষ ঈশ্বরকে ভয় পায়? কারণ তারা ঈশ্বরকে চেনেনি, তারা শুধু শাস্তির ভয় পেয়েছেন। ধর্মকে অনেক সময় ভয় দেখানোর হাতিয়ার করা হয়েছে। এই করলে পাপ, ওই করলে অভিশাপ। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো ভয় দেখাননি। তিনি শিষ্য অর্জুনকে গীতা শুনিয়ে শাস্তি দেননি, বরং ভালোবেসে পথ দেখিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, স্নেহেন তান উপেক্ষায়াহি। আমি তোমার প্রতি স্নেহবশত এই কথা বলছি।
ভক্তি মানে প্রেমের সম্পর্ক, ভয় নয়। ভক্তি মানে তুমি আমার, আমি তোমার। ভক্তি মানে ঈশ্বরের সামনে নির্ভয়ে দাঁড়ানো। রাধা কৃষ্ণকে ভালোবেসেছিলেন, ভয় পাননি, প্রেম করেছিলেন সমস্ত আত্মা দিয়ে। ভক্তি মানে চোখে জল কিন্তু হৃদয়ে শান্তি, ভয় মানে চোখে জল কিন্তু হৃদয়ে কাঁপুনি। ভক্তি আমাদের নিজের কাছেও সৎ করে তোলে। যখন ভয় পাই তখন সত্য লুকাই, কিন্তু যখন ভালোবাসি তখন স্বীকার করি, হ্যাঁ কৃষ্ণ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। এটাই আত্মসমর্পণ, এটাই প্রকৃত ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত নির্ভয়ে আমাকে ডাকে আমি তার পাশে থাকি। তাই ভয় নয়, প্রেমের ভক্তি চাই। এমন একটি ভক্তি যেখানে আমি জানি ভুল করলে ভগবান রাগ করবেন না, তার করুণা দিয়ে শুধরে দেবেন। আমাদের প্রার্থনাও বদলাতে হবে। ভগবানকে বলবেন না, হে কৃষ্ণ তুমি শাস্তি দিও না, বরং বলুন, হে কৃষ্ণ আমি তোমায় ছাড়া কিছুই চাই না। বলুন, ভুল হলে তুমি শুধরে দিও, সঠিক হলে তুমি শক্তি দিও, ভয় হলে তুমি সাহস দিও। বন্ধুরা, আজ থেকে ভয় নয়, ভক্তি হোক আমাদের জীবনের আলো। আসুন ভগবানকে ভয় নয়, ভালোবাসা দিই। তার সামনে শুধু মাথা নয়, হৃদয় নত করি। কারণ তিনি শুধু ঈশ্বর নন, তিনি বন্ধু, পিতা, প্রেমিক, পথপ্রদর্শক। সুখ আসলে আমরা হাসি, দুঃখ আসলে কাঁদি। যখন কিছু পেয়ে যাই বলতে থাকি ধন্যবাদ হে ঈশ্বর, আর যখন হারাই তখন বলি, হে ভগবান কেন? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সুখে দুঃখে একরূপ থাকা শেখো। এই হচ্ছে যোগ, এই হচ্ছে সমতা। সমতা মানে কি অনুভবহীন হওয়া? না, সমতা মানে নিজেকে পাথর বানানো নয়, বরং নিজেকে নদীর মতো বানানো, যার উপর ঝড় এলেও সে জানে স্রোত বয়ে যাবে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন, সমত্বমেব উচ্যতে, সমভাবই হল প্রকৃত যোগ। মানে সুখে অহংকার না করা আর দুঃখে ভেঙে না পড়া। এই সাম্যই ঈশ্বর চেতনার প্রাথমিক ধাপ। সুখ আর দুঃখ দুটোই সাময়িক, শাশ্বত নয়। আমরা যখন দুঃখ পাই ভাবি এটাই সারা জীবন থাকবে, আর সুখ এলে ভাবি এটাই চিরন্তন। এটাই ভ্রান্তি। শ্রীকৃষ্ণ বলেন, মাত্রাস্পর্শাস্ত কন্তেয় শীতস্ন সুখ দুঃখদাহা। ইন্দ্রিয়ের সংস্পর্শে যা আসে তা সাময়িক, যেমন গরম ও ঠান্ডা। সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু তুমি যেন স্থির থাকো, এই হচ্ছে আত্মজয়। সমতা আসলে ভেতরের শক্তি। কেউ যখন তোমায় অপমান করে আর তুমি প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে সংযত রাখো, তুমি তখন দুর্বল নও, বরং ভেতরে থেকে শক্তিশালী। কেউ যদি তোমার প্রশংসা করে আর তুমি অহংকার না করে শান্ত থাকো, তবে তুমি সত্যিকারের যোগী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সমদুঃখ সুখম ধীরম সহ মৃতত্যায় কল্পতে। যে সুখ দুঃখে একরূপ থাকে সে অমৃতের যোগ্য হয়। সমতা মানে নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। তুমি চেষ্টা করো, কষ্ট করো, প্রার্থনা করো, কিন্তু মনে রেখো ফল আসবে তার ইচ্ছায়। শ্রীকৃষ্ণ বলেন, তর্পণ নয়, ত্যাগে শান্তি। তৃপ্তি নয়, সমর্পণেই শান্তি। যেদিন তুমি সুখ আর দুঃখ দুইকে সমানভাবে ঈশ্বরের দান হিসেবে নিতে শিখবে, সেদিন ওই জীবনের ভার কমে যাবে। তুমি হালকা হবে, তুমি মুক্ত হবে। সমতা মানে ভেতর থেকে কৃষ্ণময় হওয়া। কেউ যদি তোমার দিকে কাঁটা ছোড়ে আর তুমি তার দিকে ফুল পাঠাও, তবে তুমি কৃষ্ণের পথেই চলছ। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় আর তুমি ভগবানের দিকে এগিয়ে যাও, তবে তুমি ধন্য। এই সমতা,
এটা শুধু নীরবতা নয়, এটা হলো আত্মনিয়ন্ত্রণ। এটা কষ্ট চেপে রাখা নয়, এটা কষ্টকে কৃষ্ণের পায়ে রেখে শান্ত হওয়া। বন্ধুরা, সুখ আর দুঃখ দুটোই জীবনের পথের অংশ, কিন্তু তোমার লক্ষ্য যদি হয় কৃষ্ণ, তবে এসব কেবল স্টেশন মাত্র, গন্তব্য নয়। তাই আজ নিজেকে বলো, আমি সুখে উদ্গ্রীব হব না, আমি দুঃখে ভেঙে পড়ব না, আমি কৃষ্ণে স্থির থাকব। এই সমতা, এই প্রকৃত যোগ। আত্মা ও শরীর, আমি কে? এই প্রশ্নটাই তো মানব জীবনের সূচনা। আমি কি এই দেহ, না অতিরিক্ত কিছু? আমি কে? এই চুল, এই ত্বক, এই নাম, এই পরিচয়। মৃত্যুর পর শরীরটি পড়ে থাকে, তবু সবাই বলে উনি চলে গেছেন। কে গেল? যে গিয়েছে সেই তো আসল আমি। সেই আমি এই দেহ নয়, আমি আত্মা। শরীর বদলায়, আত্মা চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, দেহিনস্মিন দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রত্যর্ধস্তত্র ন মুহতি। অর্থাৎ এই শরীরে যেমন শৈশব আসে, যৌবন আসে, বার্ধক্য আসে, ঠিক তেমন ওই শরীর বদলে যায়, কিন্তু আত্মা বদলায় না। আত্মা চিরন্তন, অবিনশ্বর, যার কোনো জন্ম নেই, মৃত্যু নেই। সে শুধু এক শরীর থেকে আরেক শরীরে যায়, যেন পোশাক বদলানো। তাহলে শরীর কি? শরীর হলো এক অস্থায়ী যন্ত্র, যা আত্মা ব্যবহার করে এই পৃথিবীতে শিক্ষা নিতে, কর্ম করতে। আপনি যেমন গাড়ি চালাতে পারেন, তেমনই আত্মা এই দেহ চালায়। কিন্তু আপনি তো গাড়ি নন, ঠিক তেমনই আপনি এই শরীর নন। আপনি আত্মা, চেতনার সেই পবিত্র সত্তা। যখন আমরা শরীর কেন্দ্রিক হই, তখন দুঃখ বাড়ে। আমরা যদি নিজেকে কেবল এই দেহ মনে করি, তবে দেহের রূপ, বয়স, রোগ, মৃত্যু সব কিছুতে ভয় আসে। কিন্তু কৃষ্ণ বলেন, না হন্যতে হন্যমানে শরীরে। শরীর মারা গেলেও আত্মা মারা যায় না। এই উপলব্ধি আমাদের ভয় থেকে মুক্ত করে। মৃত্যুর আতঙ্ক নয়, আত্মার শান্তি দেয়। আত্মা জানে তার উৎস কৃষ্ণ। আত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ। মমৈবংশ জীব লোকে জীবভূতঃ সনাতনা। মানে এই জগতে প্রত্যেক জীবই আমার অংশ। তাই আত্মা কখনো একা নয়। যখনই আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি, আত্মা আনন্দ পায়, কারণ সে নিজের উৎসের সাথে যুক্ত হয়। আত্মজ্ঞানই মুক্তির পথ। কেউ যদি জানে আমি আত্মা, শরীর নয়, তবে তার দুঃখ কমে যায়। সে বুঝতে শেখে অপমান শরীরের, আত্মার নয়। কষ্ট আসে মনের ওপর, আত্মা অটল থাকে। মৃত্যু একদম শেষ নয়, এটা পরবর্তী যাত্রার শুরু। এই বোঝাটাই মুক্তির দরজা খুলে দেয়। যে নিজেকে আত্মা ভাবে, সে আর ভয় পায় না। সে শান্ত, নির্ভীক, কৃষ্ণময়। বন্ধুরা, আজ একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনি আসলে কে? এই চুল, রূপ, চেহারা, নাম এসব তো একদিন থাকবে না, কিন্তু আপনি আত্মা, অমর, কৃষ্ণের অন্তরঙ্গ অংশ। তাই আজ থেকে নিজেকে সম্মান করুন আত্মা হিসেবে, এবং অন্যকেও দেখুন একই দৃষ্টিতে, একই চেতনার অংশ হিসেবে। শুদ্ধ আত্মদৃষ্টি আনে প্রকৃত ভক্তি, শ্রীকৃষ্ণের সাথে অনন্ত সম্পর্ক। মৃত্যুর পরে কি হয়? এই প্রশ্নটা মানুষের চেতনার সবচেয়ে গভীর স্তর থেকে উঠে আসে। আর শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন অত্যন্ত শান্তভাবে, ভয়ের জায়গা থেকে নয়, ভক্তি ও জ্ঞান দিয়ে। মৃত্যু, এই শব্দটা শুনলেই বুক কেঁপে ওঠে। আমরা যেন ভুলে থাকি এই সত্য। জন্ম যেমন নিশ্চিত, তেমনই মৃত্যু নিশ্চিত। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন,
মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে নতুন শুরু। মৃত্যু মানে শুধু দেহ ত্যাগ। গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ বলছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ম ভূত্তা ভবিতা বা না ভূয়ঃ, অজনিত্যঃ শাশ্বতঃ পুরাণ, না হন্যতে হন্যমান শরীরে। অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, মরেও না। এই দেহ ক্ষয় হয়, কিন্তু আত্মা অক্ষয়, চিরন্তন। তাই মৃত্যুর সময় আত্মা এই দেহ ছেড়ে দেয়। যেমন পুরনো পোশাক বদলে ফেলা হয়, তারপর আত্মা কোথায় যায়? শ্রীকৃষ্ণ বলেন, যথা কায়ম ধরতি নরঃ তথা শরীর গ্রহণ করে আত্মা। আত্মা তার কর্মফল অনুযায়ী নতুন শরীর পায়। এই নতুন জন্ম হতে পারে মানুষের, পশুর, দেবতার কিংবা মুক্ত আত্মার। আপনার চিন্তা, কাজ এবং বিশ্বাস, এই 3টি নির্ধারণ করে মৃত্যুর পরে আত্মা কোন দিকে যাবে। মৃত্যু কি ভয়ের কিছু, না প্রস্তুতির ডাক? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অন্তকালে চ মমেব শরণমুক্তা কলেবরম, ইয়ঃ প্রয়াতি সমদ্ভবম। অর্থাৎ যে মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করে, সে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না। সে কৃষ্ণলোক, আত্মিক শান্তি ও চিরতৃপ্তির পথে যায়। তাই মৃত্যু ভয়ের নয়, বরং প্রস্তুতির সুযোগ। জীবন মানে মৃত্যুর দিনের জন্য আত্মাকে প্রস্তুত করা। মৃত্যু মানে মিলন ভগবানের সাথে। ভক্তদের কাছে মৃত্যু এক বিচ্ছেদ নয়, বরং কৃষ্ণের কোলে ফিরে যাওয়া। অনেক সাধক শেষ নিঃশ্বাসে বলেন, হে কৃষ্ণ, আমি আসছি তোমার চরণে আশ্রয় নিতে। যখন জীবন ঈশ্বরের নামে কাটে, তখন মৃত্যু ঈশ্বরের কোলে আশ্রয় পেতে রূপান্তরিত হয়। তাহলে আমরা কি করব এখন? আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। তবুও আমাদের ভয় নয়, কারণ কৃষ্ণ আমাদের কথা দিয়েছেন, আমি সেই ভক্তকে কখনো ত্যাগ করি না যে মৃত্যুর সময়ও আমাকে ডাকে। এখন থেকেই নিজের জীবনকে গড়ে তুলুন ভক্তি, সৎকর্ম ও কৃষ্ণ স্মরণে। এই চিরমুক্তির পথ। বন্ধুরা, মৃত্যু এক ভয়ের অধ্যায় নয়, বরং এক আত্মযাত্রা, যেখানে আমরা পুরাতন দেহ ফেলে দিয়ে কৃষ্ণের দিকে এগিয়ে যাই। তাই মৃত্যুর কথা শুনে নয়, তার জন্য প্রস্তুত থেকে জীবন কাটাই অর্থপূর্ণভাবে, ভক্তিতে, দানে, প্রার্থনায়, দয়া ও জ্ঞানে। আজ একটু চুপ থাকুন, শুধু শুনুন নিজের নিঃশ্বাস, নিজের হৃদস্পন্দন। এই নিঃশব্দতার মধ্যেই আছে এক শব্দহীন ডাক, হে কৃষ্ণ, তুমি কোথায়? এই ডাকই ধ্যান, আর সেই ডাকে সাড়া দেওয়াই কৃষ্ণ চেতনা। ধ্যান মানে কি চোখ বন্ধ করে বসে থাকা? অনেকেই ভাবে ধ্যান মানে নির্জনে বসে থাকা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান মানে নিজেকে ভগবানে কেন্দ্রীভূত করা। গীতার 6ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, যোজিত যুগমত্মনা এত্রৈকাগ্রম মনঃ কৃত্তা। মন যখন একাগ্র হয়, কেবল কৃষ্ণময় হয়ে যায়, সেটাই ধ্যান। ধ্যানেই শুরু হয় কৃষ্ণ চেতনা। ধ্যান হলো সেই দরজা, যার ভেতর দিয়ে কৃষ্ণ চেতনার আলো ঢোকে। কৃষ্ণ চেতনা মানে যখন আমার চিন্তা তার দিকে যায়, যখন আমার প্রতিটি নিঃশ্বাসে থাকে হরে কৃষ্ণ নাম, যখন আমি জানি আমি একা নই, কৃষ্ণ আছেন, তখন আমি আর মানুষ নই, আমি একজন ভক্ত হয়ে উঠি, একজন কৃষ্ণ চেতনা আত্মা। কেন কৃষ্ণ চেতনা এত গুরুত্বপূর্ণ? আমরা সারাদিন অনেক কিছু ভাবি, ভয়, লোভ, অভিমান, হিংসা, ইচ্ছা, এই সব কিছু আমাদের মনকে দূষিত করে। কিন্তু যদি মন বারবার কৃষ্ণের দিকে যায়, তবে সেই মন পবিত্র হয়ে যায়। গীতায় কৃষ্ণ বলেন, মন্মনা ভব মদ্ভক্তা, তুমি আমার চিন্তায় থাকো, আমার ভক্ত হও। এটাই কৃষ্ণ চেতনার শিক্ষা, জীবনের প্রতিটি মুহূর্তে তার সান্নিধ্যে থাকা।
কিভাবে শুরু করব ধ্যান ও কৃষ্ণ চেতনা? শুরুটা খুব সহজ। শুধু ৫ মিনিট চুপচাপ বসুন, চোখ বন্ধ করে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম দিন মন ছুটবে, দ্বিতীয় দিনে মনে ঝড় তুলবে, তৃতীয় দিনে আপনি কাঁদবেন, কারণ তখন কৃষ্ণ ধীরে ধীরে এসে বসবেন আপনার হৃদয়ে। ধ্যান আপনাকে বদলে দেবে, ধ্যান আপনাকে শান্ত করবে, অহংকার ভেঙে দেবে, আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। কৃষ্ণ চেতনা আপনাকে স্মরণ করিয়ে দেবে, তুমি শুধু এক দেহ নও, তুমি চেতনার প্রদীপ, তোমার উৎস কৃষ্ণ আর শেষও কৃষ্ণ। তখনই আপনি বুঝবেন ধ্যান মানে বসে থাকা নয়, ধ্যান মানে ভগবানে মিলিত হওয়া। বন্ধুরা, আজ থেকে প্রতিদিন ৫ মিনিট চুপচাপ চোখ বন্ধ করুন, শুধু বলুন, হে কৃষ্ণ, আমি এসেছি তোমার সঙ্গে থাকতে। এই প্রতিজ্ঞা করুন, আমি শুধু দেহ নই, আমি কৃষ্ণের অংশ। ধ্যানের মাধ্যমে আমি তাকে স্মরণ করব, চেতনায় তাকে ধারণ করব। আমরা অনেক কিছু শিখি জীবনে, কিন্তু একটা জিনিস বারবার ভুলি, ক্ষমা করতে শেখা। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ক্ষমা কোনো দুর্বলতার নাম নয়, ক্ষমা হলো এক সাহস, এক শক্তি, এক মুক্তি। কেন ক্ষমা করা এত কঠিন? কারণ আমাদের অহংকার আঘাত পায়। আমরা ভাবি ওর দোষ, কেন আমি ক্ষমা করব? কিন্তু প্রশ্ন হলো, ক্ষমা কি তার জন্য, না নিজের শান্তির জন্য? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ক্ষমা ও বিনয় প্রকৃত জ্ঞানীর গুণ। অর্থাৎ ক্ষমা মানে নিজের অহংকে শান্ত করা, অপরকে নয়, নিজেকেই নিরাময় করা। ক্ষমা না করলে কি হয়? অপমান, কষ্ট, প্রতিহিংসা সব কিছু জমে জমে হৃদয় ভারী হয়, আত্মা যেন আটকে যায় অন্ধকারে। তখন মনে হয় আমি তো ঠিক ছিলাম, কিন্তু কেন আমার জীবন শান্ত নয়? কারণ আপনি নিজের অন্তরেই এক আগুন পুষে রেখেছেন, যা আপনাকেই পোড়াচ্ছে। ক্ষমা মানে ভুলটাকে মেনে নেওয়া নয়, ক্ষমা মানে ভুলকে স্বীকৃতি দেওয়া নয়, ক্ষমা মানে আমি আর সেই কষ্টটিকে ধরে রাখব না। এটা আপনার সম্মান রক্ষা করে, আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনে। আপনি কাউকে ক্ষমা করলেন মানেই আপনি হারলেন না, বরং আপনি জিতলেন নিজেকে। কৃষ্ণ কিভাবে ক্ষমা করেন? শ্রীকৃষ্ণ নিজেই বারবার ক্ষমার মহিমা দেখিয়েছেন। শিশুপাল কৃষ্ণকে শতবার অপমান করেছিল, তবুও তিনি ১০০বার তাকে ক্ষমা করেছিলেন। কৃষ্ণ কখনোই বলেননি, তুমি ভুল করেছ, তাই আমি তোমাকে ছেড়ে যাব। তিনি বলেন, যে আমার শরণে আসে, আমি তার সমস্ত পাপ মোচন করি। এমন ভগবান আমাদের চেতনার মধ্যে থাকলে আমরাও ধীরে ধীরে ক্ষমাশীল হয়ে উঠি। আমি কিভাবে ক্ষমা করতে শিখব? প্রথমে নিজেকে বলুন, ক্ষমা করলেই আমি ছোট হই না। ক্ষমা মানে আমি নিজেকে মুক্ত করছি, আমি কৃষ্ণকে স্মরণ করেই ক্ষমা করছি। দিনে একবার চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমি যার উপর রাগ পুষে রেখেছি তাকে তোমার চরণে সমর্পণ করলাম। এমন করলে এক সময় সেই রাগ, সেই কষ্ট নিজেই অন্তর থেকে সরে যাবে। ক্ষমা করলে কি হবে? আপনার হৃদয়ে জায়গা হবে, প্রার্থনার চেতনায় আসবে কৃষ্ণ। যার হৃদয়ে কৃষ্ণ থাকেন, সে কারো জন্য রাগ রাখেন না, কারণ তার হৃদয়ই তখন কৃষ্ণের মন্দির হয়ে ওঠে। বন্ধুরা, ক্ষমা করাটা কঠিন, কিন্তু শ্রীকৃষ্ণ যেদিন আপনার হৃদয়ে আসবেন, সেদিন আপনি দেখবেন আপনার আর কোনো রাগ ধরে রাখা সম্ভব নয়। আজ থেকে শুরু হোক সেই চর্চা, আমি কাউকে ছেড়ে দিচ্ছি না, আমি কেবল কষ্টটিকে কৃষ্ণের হাতে তুলে দিচ্ছি। এটাই ক্ষমা, এটাই মুক্তি। আমরা সারা জীবন চালাতে চাই জীবনকে নিজের মতো করে, কখনো সফল হই, কখনো অসফল, কিন্তু এক পর্যায়ে এসে হঠাৎ মনে হয় এত চেষ্টার পরও শান্তি কোথায়? তখনই কৃষ্ণ ধীরে ধীরে বলে ওঠেন,
সমস্ত কিছু আমার চরণে সমর্পণ করো, আমি দেখব সব। আত্মসমর্পণ মানে হার মানা নয়, মুক্ত হওয়া। অনেকেই ভাবে আত্মসমর্পণ মানে দুর্বল হওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সমস্ত কিছু ছেড়ে কেবল আমার শরণ নাও, আমি তোমার সমস্ত পাপ মোচন করব, তুমি দুঃখ করো না। অর্থাৎ আত্মসমর্পণ মানে নিজের দায়িত্ব অন্যের উপর চাপানো নয়, বরং নিজের সীমাবদ্ধতা স্বীকার করে ঈশ্বরকে আহ্বান করা, হে কৃষ্ণ, আমি পেরেছি যতটুকু, বাকিটা তুমি করো। আত্মসমর্পণে কেমন অনুভূতি হয়? যখন আপনি কৃষ্ণকে বলেন তোমার ইচ্ছেই হোক, তখন ভিতরে একটা অপরিবর্তনীয় শান্তি আসে। তখন আপনাকে আর কিছু প্রমাণ করতে হয় না, কেন কিছু ঘটছে তা বোঝাতে হয় না। আপনি শুধু বলেন, তুমি জানো, তুমি আছো, এতেই আমার তৃপ্তি। আর সেই তৃপ্তিই আত্মসমর্পণের পুরস্কার। আত্মসমর্পণ মানে কি সব ফেলে রাখা? না, আত্মসমর্পণ মানে পালিয়ে যাওয়া নয়, বরং চেষ্টা করেও ফলের আশা ত্যাগ করা। গীতার শিক্ষা বলে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কাজ করো মন দিয়ে, কিন্তু ফল হবে কিনা সেটা কৃষ্ণের হাতে দাও। আত্মসমর্পণ মানে ভেতরে ভেতরে বলুন, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা হোক। আত্মসমর্পণ কি সহজ? না, প্রথম দিকে খুব কঠিন, কারণ আমি শব্দটা খুব জোরে চিৎকার করে। কিন্তু যত আপনি নাম জপ করবেন, কৃষ্ণকে স্মরণ করবেন, ততই আপনি বুঝতে পারবেন আমি কিছুই নিয়ন্ত্রণ করি না। সেদিন আপনি হাসতে হাসতে বলবেন, হে কৃষ্ণ, আমি ছেড়ে দিলাম, তুমি যা খুশি করো। আর সেই মুহূর্তেই আপনি হালকা হয়ে যাবেন, কারণ তখন আপনি নিজের বোঝা কৃষ্ণের হাতে তুলে দিয়েছেন। আত্মসমর্পণের ফল কি? শান্তি, নির্ভয়তা, ভরসা, ঈশ্বরের সান্নিধ্য। তখন আপনি আর পরিস্থিতিকে দোষ দেন না, নিজেকে দোষ দেন না। আপনি বলেন, যা কিছু ঘটছে তার মাঝেও ঈশ্বরের ইচ্ছা আছে। বন্ধুরা, আত্মসমর্পণ মানে নিজেকে কৃষ্ণের হাতে তুলে দিয়ে শান্ত থাকা। আজ একটা প্রতিজ্ঞা করুন, আমি চেষ্টা করব, কিন্তু ফল ঈশ্বরের ইচ্ছায় ছেড়ে দেব। আমি আর যুদ্ধ করব না নিজের ভেতরের কষ্টের সঙ্গে। আমি কৃষ্ণের হাতে রেখে দেব সেই কষ্ট, তার যেভাবে ইচ্ছা সেভাবেই হোক আমার জীবন। আত্মনিয়ন্ত্রণ, এটি শুধু জীবনের নিয়ম মানা নয়, বরং নিজের ভেতরের অশান্তিকে জয় করা, এক নীরব শান্তির সঙ্গে বসবাস। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আত্মাই আত্মার বন্ধু, আবার আত্মাই শত্রু। তাই আত্মনিয়ন্ত্রণই হলো নিজের অন্তরকে নিজের বন্ধু করে তোলা। কখনো কি মনে হয়েছে আমার সবচেয়ে বড় শত্রু আমি নিজেই? আমি জানি কি ভালো, তবুও করি না। আমি জানি কি ক্ষতিকর, তবু সেটা থেকে দূরে থাকতে পারি না। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। আত্মনিয়ন্ত্রণ কেন প্রয়োজন? আমাদের মন চায় সব কিছু একসঙ্গে, ভোগ, রাগ, প্রতিশোধ, প্রশংসা, তৃপ্তি। কিন্তু আত্মা চায় কেবল শান্তি, শুদ্ধতা ও কৃষ্ণ চেতনা। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের ইচ্ছা ও কামনাকে কৃষ্ণের চরণে সমর্পণ করা। সেই মুহূর্তেই মন হালকা হয়, কারণ তখন আমরা বলি, আমি না, তুমি চালাও, হে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে নিজেই উন্নত করো, কারণ আত্মাই নিজের বন্ধু, আবার আত্মাই নিজের শত্রু। নিজের মন, জীব, রাগ, বাসনা সব কিছুকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তবে জীবন শান্ত হবে, ঈশ্বর চেতনার দিকে এগোবে। আত্মনিয়ন্ত্রণ মানে কি নিজেকে দমন করা? না, এটা দমন নয়, বরং ভেতরের শক্তিকে সঠিক পথে প্রবাহিত করা।
যেমন নদী বাঁধ না দিলে প্লাবন আসে, তেমন ওই মন যদি নিয়ন্ত্রণ না থাকে সে তোমাকে ডুবিয়ে দেবে কামনায়, লোভে, রাগে। কিন্তু সেই নদীতে যদি বাঁধ দাও তবে সেটি আলো এনে দেয় কৃষিক্ষেত্রে। তোমার মনও তেমন, যদি নিয়ন্ত্রণ করো তবে সে হবে ঈশ্বরের পথে এক দীপ্ত আলো। নিয়মিত নাম জপ করো, দিনে অন্তত 5 থেকে 10 মিনিট জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাগ আসলে থেমে যাও, জবাব না দিয়ে ঈশ্বরের নাম নাও। জিভকে নিয়ন্ত্রণ করো, বেশি খাওয়া বা বারণকৃত কিছু থেকে দূরে থাকো। প্রতিদিন বলো আমি কৃষ্ণের ভক্ত, নিজেকে সামলাবো। মনে রেখো সংযমই ঈশ্বর চেতনার প্রথম ধাপ। আত্মনিয়ন্ত্রণ কি সহজ? না, কিন্তু অসম্ভব নয়। প্রথমে বারবার হারবে, মন বলবে আজকে বাদ দাও, রাগ বলবে ওকে জবাব দাও। কিন্তু তুমি যদি স্থির থাকো তবে ধীরে ধীরে তুমি তোমার ভেতরের রাজত্বে রাজা হয়ে উঠবে। তখনই কৃষ্ণ বলবেন এটাই আমার প্রকৃত ভক্ত, যে নিজেকে জয় করেছে। বন্ধুরা, জগৎকে জয় করার চেয়ে অনেক বড় জয় নিজেকে জয় করা। আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে শৃঙ্খলায় বেঁধে রাখা নয়, বরং নিজেকে ঈশ্বরের পথে ধাবিত করা, যেখানে আছে ভক্তি, শান্তি ও চেতনার দীপ্তি। আজ থেকে বলুন আমি আমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করব, কারণ আমি কৃষ্ণের ভক্ত। সংসারে থাকি, ভালোবাসি, ঘর, গাড়ি, স্বপ্ন দেখি, তবু মাঝে মাঝে মনে হয় কিছু একটা এখনো ফাঁকা। এই ফাঁকাটাকেই পূর্ণ করে বৈরাগ্য, না পালিয়ে বরং বুঝে গ্রহণ করার শক্তি। বৈরাগ্য মানে কি সব কিছু ছেড়ে দেওয়া? অনেকে ভাবে বৈরাগ্য মানেই সংসার ত্যাগ, গুহায় চলে যাওয়া। কিন্তু গীতা আমাদের বলে অনাসক্তস্য বিষয়ান, বস্তুতে থেকে তাতে আসক্ত না হওয়া, এটাই বৈরাগ্য। আপনি সংসারে থাকবেন কিন্তু মন কৃষ্ণে স্থিত থাকবে, এটাই প্রকৃত বৈরাগ্য। কিভাবে কাজ করেও বৈরাগী হওয়া যায়? কৃষ্ণ বলেন কর্ম করো, ফলের প্রতি আসক্তি রেখো না। আপনি কাজ করবেন, ভালোবাসবেন, দায়িত্ব পালন করবেন, তবে মনে মনে বলবেন এই সবই সাময়িক, আমার চেতনা কৃষ্ণমুখী। এক হাতে সংসার, অন্য হাতে কৃষ্ণের মালা, এটাই গৃহস্থের বৈরাগ্য। কেন বিরাগ প্রয়োজন? কারণ জীবনের প্রতিটি সম্পর্ক, বস্তু, মুহূর্ত একদিন চলে যায়। যদি আমাদের চেতনা কেবল এসব ক্ষণিক জিনিসে থাকে তবে আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি মন স্থির থাকে কৃষ্ণে, তবে হারিয়ে গেলেও কিছু হারায় না, কারণ কৃষ্ণ কখনো হারান না। আসক্তি বনাম ভালোবাসা, পার্থক্য কি? ভালোবাসা নিঃস্বার্থ, মুক্তির পথ। আসক্তি বেঁধে ফেলে, ভয় তৈরি করে। যদি আপনার ভালোবাসা আপনাকে কৃষ্ণের দিকে টানে তবে সেটি শুদ্ধ, আর যদি সেটা আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় তবে সেটাই আসক্তি, যা বিরাগে পরিণত করতে হবে। কিভাবে চর্চা করব বৈরাগ্যের? প্রতিদিন বলুন সব কিছুই ক্ষণস্থায়ী, কৃষ্ণই চিরন্তন। নিজের প্রিয় জিনিসেও ঈশ্বরকে দেখুন, যেমন সন্তানের মুখে কৃষ্ণকে দেখুন। খাবারের মধ্যে কৃষ্ণ প্রসাদ ভাবুন। নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নাম ধীরে ধীরে আপনার ভেতরের বন্ধনগুলো আলগা করে দেবে। বিরাগ কি কষ্টের কিছু? না, বিরাগ মানে বঞ্চনা নয়, বিরাগ মানে পরিপূর্ণতা। যখন আপনি আর কোনো ক্ষণিক সুখে আটকে পড়েন না, তখন আপনি হয়ে যান এক মুক্ত আত্মা, যার চেতনা শুধু একটাই জিনিসে স্থির, শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সংসারে থেকেও কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা, এটাই বৈরাগ্য। আজ থেকে চর্চা শুরু হোক। কাজ করব, ভালোবাসবো, দায়িত্ব নেব, তবু মনে বলবো সব কিছু তোমার, হে কৃষ্ণ,
আমি কেবল তোমার সেবক। আত্মতৃপ্তি এই শব্দটাই যেন এক শান্ত নদীর মতো, যা বাইরে কিছু চায় না, শুধু নিজের অন্তরে ভগবানের উপস্থিতিতে পূর্ণ থাকে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, যিনি বাইরের জিনিসে খুশি নন বরং নিজের অন্তরেই তৃপ্ত, তিনিই আসল যোগী। এই আত্মতৃপ্তি আসলে কৃষ্ণ চেতনার গভীরতম ফল। জীবনে আমরা কত কিছু চাই, আরও টাকা, আরও সাফল্য, আরও সম্মান, আরও ভালোবাসা। কিন্তু প্রশ্ন একটাই, সব পাওয়ার পরেও আমরা কি তৃপ্ত? না, কারণ আমাদের হৃদয়ে এক শূন্যতা থাকে, যা পূর্ণ হয় না বাইরের কিছুতে, পূর্ণ হয় শুধু কৃষ্ণের অনুভবে। আত্মতৃপ্তি মানে কি নিজেকে ভুলে থাকা? না, আত্মতৃপ্তি মানে নিজেকে অবহেলা করা নয়, বরং নিজের মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করা। শ্রীকৃষ্ণ বলেন, আত্মরতি আত্মতৃপ্ত, আত্মসন্তুষ্ট ব্যক্তি, তার জন্য কিছুই করার থাকে না। মানে সে অন্য কারো স্বীকৃতি, বাহবা, ফলের আশায় বাঁচে না, সে বাঁচে শুধু কৃষ্ণে স্থির হয়ে। বাইরের সুখে তৃপ্তি নেই কেন? কারণ বাইরের জিনিসগুলো অস্থায়ী, আজ আছে কাল নেই। আপনি যদি ভাবেন নতুন কিছু পেলে তৃপ্ত হবেন, তবে আপনার তৃপ্তির দরজা অন্যের হাতে তুলে দিলেন। আত্মতৃপ্ত ব্যক্তি বলে, আমি যা আছি, যেমন আছি, তাতেই কৃষ্ণকে পেয়েছি। এটাই শান্তি, এটাই শক্তি। আত্মতৃপ্তি কি অলসতা? না, আত্মতৃপ্তি মানে কাজ না করা নয়, বরং আপনি নিজের কর্তব্য করেন কিন্তু ভেতরে নির্ভর থাকেন। কারণ আপনি ফলের আশা নিয়ে পড়েন না, আপনি জানেন আমি শুধু সেবক, কর্তা কৃষ্ণ। সেদিন থেকে আপনি বাইরে থাকেন কর্মময়, আর ভেতরে থাকেন গঙ্গার মতো শান্ত। আত্মতৃপ্ত হতে গেলে কি করতে হয়? প্রতিদিন অন্তত একবার একা বসে বলুন, আমার ভেতরে কৃষ্ণ আছেন, আমি অপূর্ণ নই। তুলনা বন্ধ করুন, অন্যের সাফল্য দেখে আপনার মন যেন বিষাক্ত না হয়। নাম জপ করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নাম মনে রাখে তুমি সব, আমি কিছু না। সেবায় নিজেকে ব্যস্ত রাখো, কারণ যে নিজেকে দেয় সে নিজের ভেতরেই শান্তি পায়। আত্মতৃপ্ত মানুষ কেমন হয়? তাকে আপনি কখনোই হাহাকার করতে দেখবেন না। সে জয়েও হাসে, পরাজয়েও হাসে, কারণ সে জানে কৃষ্ণ যদি পাশে থাকেন তবে কিছুই অভাব নেই। তার মুখে থাকে শান্তি, চোখে থাকে বিশ্বাস, আর অন্তরে থাকে ভগবানের সঙ্গ অনুভব। বন্ধুরা, আত্মতৃপ্তি মানে তৃপ্ত থাকার অভিনয় নয়, বরং সত্যি অনুভব করা যে আমি পূর্ণ। যখন বাইরের প্রশংসা না পেলেও আপনি ভেঙে পড়েন না, তখনই বুঝবেন আমি কৃষ্ণের সন্তান, তাই আমি তৃপ্ত। আনন্দ এই শব্দটা যেন এক অদৃশ্য তরঙ্গ, যা কানে নয় হৃদয়ে শোনা যায়। এটা এমন এক অভিজ্ঞতা যা বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং জন্মায় ভেতরে কৃষ্ণের সান্নিধ্যে। ভগবদ্গীতার দৃষ্টিতে আনন্দ হলো সেই অবস্থা যেখানে আত্মা ঈশ্বরের সঙ্গে মিলিত। জীবনে কখনো কখনো একটা প্রশ্ন আমাদের তাড়া করে, আমি খুশি তো? আমরা খুঁজে ফিরে আনন্দ সম্পত্তিতে, সম্পর্কের মধ্যে, সাফল্যের মাঝে, কিন্তু কিছুতেই স্থায়ী আনন্দ পাই না। তখনই কৃষ্ণ বলেন, আনন্দ বাইরে নয়, আনন্দ আমি। আনন্দ মানে কি হাসি? না, হাসি মুখে থাকে, আনন্দ হৃদয়ে জন্মায়। অনেক সময় আমরা বাইরে হেসে যাই কিন্তু ভেতরে কাঁদি। শ্রীকৃষ্ণ বলেন, যে আত্মার সঙ্গে এক হয়ে গেছে সে চির আনন্দে থাকে। আনন্দ আসলেই আসে ভেতরের সংযোগ থেকে। ভগবানের সঙ্গে সংযুক্তি থেকেই আসে চিরস্থায়ী আনন্দ।
আনন্দ ক্ষণস্থায়ী কেন হয়? কারণ আমরা যেগুলোর উপর আনন্দ খুঁজি সবই পরিবর্তনশীল। টাকা আজ আছে কাল নেই, সম্পর্ক আজ আছে কাল দূরত্ব। কিন্তু কৃষ্ণের সান্নিধ্য একবার পেলে তার আনন্দ অক্লান্ত, অবিনশ্বর, শাশ্বত। শাস্ত্রে যাকে বলে সচ্চিদানন্দ স্বরূপ কৃষ্ণ, অর্থাৎ তিনি সত্য, চেতন ও পরম আনন্দময়। গীতায় কৃষ্ণ কি বলেন আনন্দ নিয়ে? ভগবদ্গীতার ৫ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বাহ্য জগতের আসক্তি ছেড়ে দিয়ে নিজের অন্তরে স্থির থাকেন সে প্রকৃত ব্রহ্মানন্দ লাভ করে। অর্থাৎ আত্মতৃপ্তি থেকে জন্ম নেয় প্রকৃত আনন্দ। তবে সেটি আসে নাম, ধ্যান ও শরণাগতির মাধ্যমে। আমি কিভাবে আনন্দ পাব কৃষ্ণের ভক্ত হয়ে? প্রতিদিন নাম জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নাম হৃদয়ে আনন্দ জাগায়। প্রত্যেক মুহূর্তে বলুন, এই মুহূর্তটাও কৃষ্ণের দান। তাহলে প্রত্যেকটা সময় হয়ে উঠবে প্রার্থনার মতো পবিত্র। প্রসাদ, কীর্তন, সেবা, এই তিনটি আনন্দের মহাসাগর, যা বাইরের যে কোনো আনন্দের চেয়ে স্থায়ী। আনন্দ হারিয়ে গেলে কি করব? হয়তো প্রিয় কেউ দূরে চলে গেছে, হয়তো স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু মনে রাখবেন, আনন্দ সম্পর্ক থেকে নয়, ঈশ্বরের সঙ্গ থেকে আসে। জপ করুন, কৃষ্ণকে ডাকুন, বলুন, হে কৃষ্ণ, আমি তোমার কাছে ফিরতে চাই। আমার মুখে না থাকুক হাসি, তবু অন্তরে রাখো তোমার আনন্দ। বন্ধুরা, আনন্দ খুঁজে ফিরবেন না, আনন্দ হয়ে উঠুন। সেই আনন্দ আসবে যখন আপনার হৃদয় জুড়ে বলবেন, তুমি আছো কৃষ্ণ, তাই আমার কিছুই অভাব নেই। তখন আপনার আনন্দ হবে নির্ভরতা নয়, উপলব্ধি। হবে না বাহ্যিকতা, হবে ঈশ্বরের উপস্থিতি। দুঃখের মানে, এই কথাটা শুনলেই হৃদয় ভারী হয়ে যায়। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে কষ্ট পাই, হারাই, ভেঙে পড়ি। আর তখন একটা প্রশ্ন মাথায় ঘোরে, ভগবান আছেন, তবু কেন এত দুঃখ? জীবনে এমন দিন আসে যেদিন চারপাশে সবাই থাকে, তবু মনে হয় আমি একা। সেই একাকিত্ব, সেই কান্না, সেই দুঃখ কেন আসে? কৃষ্ণ বলেন, আমি তোমার থেকে কিছু কেড়ে নেই না, আমি কেবল তোমাকে জাগাই। দুঃখ কি ঈশ্বরের শাস্তি? না, দুঃখ কখনোই ঈশ্বরের শাস্তি নয়। এটা হলো একটি সংকেত, যা বলে, এই পথে নয়, অন্য পথে চলো। তুমি আমাকে ভুলে গেছো, ফিরে এসো। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ থেকেই জ্ঞান জন্ম নেয়। অর্থাৎ যেদিন আমাদের হৃদয় ব্যথায় ডুবে যাবে, সেদিনই ঈশ্বর ধীরে ধীরে বলেন, তোমার মুক্তির সময় এসেছে। দুঃখ এলে আমরা কি করি? আমরা অভিযোগ করি, কেন আমি তো কাউকে কষ্ট দিইনি। কিন্তু আমরা ভুলে যাই, এই দেহ, এই সংসার, এই জীবন সবই ক্ষণস্থায়ী। কৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন, তুমি কেবল এই শরীর নও, তুমি আত্মা, যার প্রকৃত আশ্রয় আমি। তাহলে দুঃখ কেন দরকার? দুঃখ আমাদের ঠেলে দেয় ভেতরের দিকে। যে হেসে চলছিল সব কিছু ভুলে, দুঃখ এসে বলে, রাখো তো সব, এবার নিজের অন্তরটা দেখো। ঠিক যেমন বৃষ্টি না এলে মাটি শুকিয়ে যায়, তেমনই কষ্ট না হলে চেতনায় আলো জ্বলে ওঠে না। শ্রীকৃষ্ণ বলেন, যে দুঃখে টলেন না সেই ব্যক্তি প্রকৃত যোগী। অর্থাৎ দুঃখ আসবেই, কিন্তু সেটাকে কিভাবে নেব সেটাই আসল শিক্ষা। কষ্ট কি পাপের ফল? অনেক সময় হ্যাঁ, কিন্তু অনেক সময় কষ্ট হয় জীবনকে বদলানোর জন্য। ঠিক যেমন শিশু না কাঁদলে মা তাকে খোঁজে না, তেমনই আত্মা না কাঁদলে কৃষ্ণ আমাদের দিকে এগোতে পারেন না। আপনি যত বেশি কষ্ট পাবেন, তত কৃষ্ণের দিকে ঝুঁকবেন।
এটাই ঈশ্বরের রহস্যময় অনুগ্রহ। দুঃখ দিয়েই তোমাকে আমি নিজের দিকে ফেরাচ্ছি। কিভাবে কষ্টকে শক্তিতে রূপ দেব? নাম জপ শুরু করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নাম আপনার হৃদয়ের ভাঙা জায়গাগুলো জোড়া লাগাবে। প্রতিদিন বলুন, এই দুঃখ আমার পুনর্জন্ম, আমি বদলাবো। চুপ করে কৃষ্ণের ছবির সামনে বসে থাকুন। কিছু না কিছু বললেও চোখ দিয়ে যা পড়ে তা ভগবান শুনে নেন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন, আমি আর আগের মতো কষ্টে ভেঙে পড়ি না, কারণ আমি জানি এই কষ্ট ঈশ্বরের ইচ্ছা। বন্ধুরা, দুঃখ এলে পালিয়ে যাবেন না। কার দিকে তাকিয়ে বলুন, তুমি ফিরে এসেছো আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে। কারণ দুঃখের আসল অর্থ, এটা সময় তোমার ফিরে আসার। একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, ভালোই হয়েছে যে আমি কষ্ট পেয়েছিলাম, না হলে কৃষ্ণকে এত কাছ থেকে চিনতে পারতাম না। বন্ধুরা, যদি এই ভিডিও আপনার কষ্টের মাঝেও একটু হলেও আলো জ্বালে, তবে কমেন্টে লিখুন, আমার দুঃখই আমাকে কৃষ্ণের পথে এনেছে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরম করুণাময় ঈশ্বরের কৃপায় আপনার জীবন হয়ে উঠুক আনন্দময়। জয় শ্রী রাধে কৃষ্ণ।